হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 50 মক সিরিজ। এখানের প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসির লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। আশা করি তোমরা প্রত্যেকেই 10-এর মধ্যে 10 মার্কস পাবে, আর তোমাদের কত স্কোর হচ্ছে কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাও। তো আজকের আমাদের মক টেস্টের ফার্স্ট কোশ্চেন হলো, হি ইজ সিনিয়র ড্যাশ মি ইন সার্ভিস। আর এখানে কোনটা কারেক্ট প্রিপোজিশন সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। দেখো, একটা শর্ট ফর্ম জেনে রাখো, যদি কোনো ওয়ার্ডের লাস্টে ও আর বা ইআর থাকে, তারপরে কিন্তু প্রিপোজিশন টু হয়, ঠিক আছে? অর্থাৎ সিনিয়র বা জুনিয়র এই ধরনের ওয়ার্ডের পরে কিন্তু প্রিপোজিশন টু বসে, তাই এখানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট তোমার আছে কারেক্ট প্লুরাল ফর্ম। এখানে চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট প্লুরাল ফর্ম? তো দেখো, অপশন বি যেটা রয়েছে ফেনোমেনা, এই ফেনোমেনা কথার অর্থ হলো কোনো ঘটনা, অর্থাৎ কোনো ইনসিডেন্ট, ঠিক আছে? এই যে ফেনোমেনা কথাটি, এটি হলো ফেনোমেনন। এই ফেনোমেননের প্লুরাল ফর্ম হলো ফেনোমেনা, যার অর্থ হলো ঘটনা। তাই এখানে অপশন বি ছিল তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে সিনোনিম অফ মেটিকিউলাস। মেটিকিউলাসের সমার্থক শব্দ কোনটি? এই মেটিকিউলাস কথার অর্থ হলো যে সাবধানী, অর্থাৎ যে ব্যক্তিটি তোমার সমস্ত কিছু কাজ একটু বিচার বিবেচনা করে করে থাকে। অপশন এ হচ্ছে কেয়ারলেস। কেয়ারলেস মানে যার কোনো সাবধানতা নেই, মানে অসাবধান ব্যক্তি। কেয়ারফুল যে সাবধানী। সি হচ্ছে রাফ। রাফ অর্থাৎ যেটা অমসৃণ হয়ে থাকে। আবার কিছু ব্যক্তি রাফ অ্যান্ড টাফ হয়ে থাকে, মানে কিছুটা একটু রাগী টাইপের, মানে ঢিট টাইপের লোক হয়ে থাকে। এবং ডি বলতে লেজি মানে তো জানি আমরা অলস। তাই এখানে অপশন বি কেয়ারফুল হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যান্টোনিম অফ স্কারসিটি। এই স্কারসিটি কথার অর্থ হলো যে তোমার কমতি, অর্থাৎ কোনো কিছুর কমতিকে আমরা স্কারসিটি বলে থাকি। এখানে অ্যান্টোনিম মানে এর বিপরীত শব্দ জানতে চেয়েছে। অপশন এ হচ্ছে ল্যাক। এই ল্যাক মানেই হচ্ছে কোনো কিছুর কমতি। অপশন বি হচ্ছে পোভার্টি। পোভার্টি মানে কি? পোভার্টি মানে গরিবী বা গরিবতা। অপশন সি হচ্ছে অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স কথার অর্থ হলো প্রাচুর্য। এবং অপশন ডি নিড মানে যেটা প্রয়োজন। তাহলে এখানে স্কারসিটি মানে কমতি যদি হয়, তাহলে এর বিপরীত শব্দ হবে প্রাচুর্যতা। তাহলে অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং রয়েছে কি কোনটা? অপশন এ চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট স্পেলিং? ঠিক আছে, ফার্স্ট অপশন আছে PRIVILEDGE, প্রিভিলেজ। এটাই হবে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে? এই প্রিভিলেজ, অপশন এ এই প্রিভিলেজ কথার অর্থ হলো বিশেষাধিকার। বিশেষাধিকার অর্থাৎ বিশেষ অধিকার, ঠিক আছে? তাহলে অপশন এ ছিল এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন রয়েছে আইডেন্টিফাই কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ চারটে অপশনের মধ্যে কোন সেন্টেন্সটা কারেক্ট। অপশন এ তে রয়েছে ইচ অফ দ্য বয়েজ হ্যাভ ডান দেয়ার ওয়ার্ক। তাহলে যখন আমরা বলছি ইচ অফ দ্য বয়েজ, অর্থাৎ ছেলেদের মধ্যে ইচ যখন কথাটা আছে তখন একটা একটা করে বোঝায়, অর্থাৎ সিঙ্গেল বোঝায়। তাহলে যখন ইচ কথাটা হয়, যখন সিঙ্গেল বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে ভার্ব কেন হ্যাভ হবে? অর্থাৎ এখানে এইটা ভার্বটা হ্যাভ, এটা ভুল রয়েছে। তাহলে অপশন এ তোমার ভুল ছিল। নেক্সট হচ্ছে কি ইচ অফ দ্য বয়েজ হ্যাজ। তাহলে এখানে অপশন বি হচ্ছে ঠিক, কারণ ইচ অফ বা অল এগুলো দিয়ে বোঝালে সিঙ্গুলার বোঝায়। তাই এখানে কি বলেছে, বয়েজের মধ্যে প্রত্যেকেই কাজটা তারা করেছে, মানে সে কাজটা করেছে। তাহলে প্রতিটা ছেলেকে, মানে একটি একটি ছেলেকে সিঙ্গুলারিটি বোঝালে ইচ দিয়ে বোঝায়, তখন ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়ে থাকে। তাহলে হ্যাভ ছিল তোমার প্লুরালের ক্ষেত্রে বসে, তাহলে এখানে সিঙ্গুলার হলে হ্যাজ বসতো। এবং হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম বসিয়ে ডু থেকে ডান হয়েছে। অ্যান্ড হিজ ওয়ার্ক, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে হিজ হবে, এখানে দেয়ার হবে না। এটাও কিন্তু তোমার ভুল থাকতে পারে, তো এখানে অবশ্যই ঠিক আছে। কেন? কারণ যেহেতু এখানে আমি একটা একটা ছেলেকে বুঝিয়েছি, তাহলে দেয়ার কেন হবে? হিজ হবে, ঠিক আছে? তাহলে দুটো জায়গায় তোমাকে মনে রাখতে হবে, এক, যে এইখানে ইজ থাকলে ভার্বও সিঙ্গুলার হবে, এবং এরপরে এই যে প্রিপোজিশনটা বসছে, এটা তোমার হচ্ছে প্রনাউনটা বসছে, এই প্রনাউনটাও কিন্তু সিঙ্গুলার হয়ে থাকবে। নেক্সট তোমার দেখো সাথে কি আছে, সাথে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। হি হ্যাজ গ্রেট ইনফ্লুয়েন্স দ্যাজ দ্য কমিটি, মানে তার একটা বিশেষ ইনফ্লুয়েন্স মানে কি একটা প্রভাব রয়েছে, কার উপরে না, কমিটির উপরে।
এইখানে অনেকে অপশন সি অর্থাৎ ওভার কিন্তু উত্তর করতে পারে, বাট না, এখানে একটা টুইস্ট রয়েছে। দেখো, যখন আমরা ইনফ্লুয়েন্স অন করি, এর মানেও কিন্তু একটা কারোর উপরে একটা প্রভাব থাকা। আবার ইনফ্লুয়েন্স ওভারও করে থাকি, এর মানেও কিন্তু একটা প্রভাব থাকা। বাট এইটা তোমার সাধারণত জেনারেলি কোনো কিছুর একটা ব্যাপারকে বোঝায়। দেখো, তার কমিটির উপরে একটা প্রভাব রয়েছে, মানে যেখানে বলে না তার একটা বেশ গুরু প্রভাব রয়েছে, তার মানে নিশ্চয়ই সে একটা বিশেষ কোনো ব্যক্তি, ঠিক আছে, তাই তার একটা ইনফ্লুয়েন্স রয়েছে। বাট যদি ইনফ্লুয়েন্সটা এরকম একটা হয়ে থাকে, মানে যেটার মধ্যে একটা কন্ট্রোল ব্যাপার রয়েছে, হ্যাঁ, মানে আমরা শর্টে বলতে পারি যে কন্ট্রোল বেসড ইনফ্লুয়েন্স, সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোল ওভার হয়ে থাকে। যেমন যে এই সেন্টেন্সটা দেখো, সি হ্যাজ ইনফ্লুয়েন্স ওভার কোম্পানি ডিসিশনস। তো তার কি, তার যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির যে কোনো ডিসিশনস মানে মতামতের উপরে কিন্তু তার একটা বিশেষ প্রভাব রয়েছে। এই প্রভাবটা দেখো, এই প্রভাবটা হচ্ছে কি, তার একটা কন্ট্রোল রয়েছে, মানে তার কোম্পানি কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে তার কিন্তু মতামত নিতে হবে। তাহলে এটা কিন্তু, এই ইনফ্লুয়েন্সটা কিন্তু কি একটা কন্ট্রোল বেসড, এই ব্যক্তি মানে এই মহিলা কিন্তু তোমার কন্ট্রোল করছে সেটা। বাট এইখানে একটা ইনফ্লুয়েন্স জেনারেলি বোঝায়, তাহলে এই ক্ষেত্রে হবে ইনফ্লুয়েন্স অন, অপশন এ কারেক্ট হবে। বাট যদি সেই ইনফ্লুয়েন্সটা কোনো নিজের একটা কন্ট্রোলের মধ্যে থাকে, বাট কোনো ব্যক্তির যারা কন্ট্রোল হয়, সেক্ষেত্রে কিন্তু ইনফ্লুয়েন্স ওভার হবে। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট হচ্ছে সিনোনিম অফ রিলাক্টেন্ট। আচ্ছা, রিলাক্টেন্ট কথার অর্থ হলো যে অনিচ্ছুক, যার কোনো কিছুতে ইচ্ছা নেই, হ্যাঁ, কোনো একটা ব্যাপারে ইচ্ছা নেই, তাকে বলে অনিচ্ছুক। অপশন এ হচ্ছে উইলিং, উইলিং মানে কি, জোর দেওয়া, ইচ্ছা করা। অপশন বি হচ্ছে ইগার, ইগার মানেও ইচ্ছে। অপশন সি হচ্ছে আনউইলিং, আনউইলিং মানে কি, যেটা অনিচ্ছুক। আর অপশন ডি হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে সক্রিয়। তাহলে এখানে সিনোনিম অপশন সি তোমার হবে কারেক্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার অ্যান্টোনিম অফ পার্মানেন্ট। পার্মানেন্ট মানে হচ্ছে চিরস্থায়ী, কোনো জিনিসকে চিরস্থায়ী, এভার লাস্টিং, ঠিক আছে। তাহলে অপশন এ হচ্ছে লাস্টিং, যেটা টিকে যায়, তাহলে লাস্টিং পার্মানেন্ট সিনোনিম হয়ে গেল। অপশন বি হচ্ছে টেম্পোরারি, টেম্পোরারি মানে যে জিনিসটা পার্মানেন্ট নয়, ঠিক আছে, কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য, কিছু ঘন্টার জন্য বা কিছু জিনিসের জন্য, এমন নয় যে যেটা পার্মানেন্ট। তাহলে অপশন বি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশন সি ছিল স্ট্যাবল, যে জিনিসটা স্ট্যাবল থাকে সেই জিনিসটা অবশ্যই পার্মানেন্ট থাকে। আর অপশন বি হচ্ছে, ডি হচ্ছে ফিক্সড, হয় না, ফিক্সড প্রিপোজিশন, ভাই ওটা বসবেই, তার মানে ওটা পার্মানেন্টলি রয়েছে। তাহলে অপশন বি এখানে টেম্পোরারি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আজকের লাস্ট কোশ্চেন অপশন 10, চুজ কারেক্ট স্ট্রাকচার, ঠিক আছে। তো এখানে কোন সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিক সেটা কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে। তো অপশন এ বলো, বি বলো, সি বলো, ডি, দেখো প্রত্যেকটাই হার্ডলি দিয়ে শুরু হয়েছে। তো আমরা এর আগের মকেও আমরা দেখেছি যে কোনো সেন্টেন্স যদি হার্ডলি বা স্কার্সলি দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে তারপরে বসে হ্যাড এবং সেন্টেন্সের মাঝে আসে হোয়েন, ঠিক আছে। অর্থাৎ তাহলে অপশন কোনটা ঠিক হচ্ছে, দেখো ফার্স্ট হচ্ছে হার্ডলি হ্যাড, বসেছে প্রথমে হ্যাড, হি রিচড হোয়েন ইট স্টার্টেড রেনিং, তাহলে অপশন এতেই তোমার কিন্তু ঠিক ছিল। অপশন বি দেখো, হার্ডলি হি হ্যাড, না আগে হ্যাড হতো, হি হতো আগে, কেন হি বসে, তাহলে অপশন বি ভুল ছিল। হার্ডলি হ্যাড হি রিচড হোয়েন ইট হ্যাড, ইটের পর কেন হ্যাড হবে, এখানেও ভুল ছিল। অপশন ডি দেখো, হার্ডলি হি রিচড, এখানে হ্যাডই নেই, তাহলে অপশন ডিও ভুল হবে, তাহলে অপশন এ তোমার ছিল কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই 3 দিন তোমার আমি একটু অসুবিধার কারণে ভিডিও দিতে পারিনি। তো 50 মকস আমি কমপ্লিট করে দেবো, দরকার হলে একদিনে 2টো করে মক দিয়েও আমি কমপ্লিট করব, ঠিক আছে। দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে। অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কত কি স্কোর হচ্ছে, ঠিক আছে।